শীতকাল, ধবধবে কুয়াশা। আপনি ট্রেনে করে সেই সময় কোথাও যাচ্ছেন। ট্রেনটি যখন কোনো এক অন্ধকার শুনশান জায়গার ভেতর দিয়ে যায়, তখন হঠাৎ দেখেন ট্রেনটি থেমে যায়। আপনি বাইরে বেরিয়ে যদি ভয়ঙ্কর কিছু দেখতে পান, তখন কি করবেন? এমনই আজ এক সত্যিকারের ঘটনা বলতে চলেছি, যেটা শোনার পর আপনি থমকে উঠবেন, ভয়তে কেঁপে উঠবেন। তাই বলছি, যদি সাহস মনের মানুষ হয়ে থাকো, তাহলে পুরো ভিডিওটি দেখো। হাই বন্ধুরা, আজকে স্টোরি পাঠিয়েছে আরতি। তার আগে বলি থ্যাংক ইউ সো মাচ আরতি, আমাদের এরকম এত সুন্দর একটা স্টোরি শেয়ার করার জন্য। একটি ট্রেন তার নির্দিষ্ট টাইমের থেকে অনেক ধীরে চলছিল, কারণ শীতের সময় রাত্রিবেলা অনেক কুয়াশা ভরা ছিল। ট্রেনে উপস্থিত আরতির কাকা যে ছিল ওই ট্রেনের লোকো পাইলট মাঝপথে ট্রেন দাঁড় করিয়ে দেয়, কারণ লাল সিগন্যাল পড়ে গেছিল। ট্রেনটি থামাতে হলো তার কারণে। কিছুক্ষণ পর আরতির কাকা ওইখান থেকে ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিগন্যাল পেয়ে যায় আর ট্রেনের ইঞ্জিনটিকে স্টার্ট করে দেয়। সতর্কের জন্য ট্রেনে 3টি হর্ন দিল, যাতে লাইনে যদি কেউ থাকে সে সরে যায়। যখনই ট্রেনটি সামনে যাবে, তখনই হঠাৎ দেখতে পায় ট্রেনের লাইনে কেউ একজন শুয়ে আছে। ট্রেনের লাইনে হালকা দেখা যাচ্ছিল, কারণ ওই কুয়াশার মধ্যে ঠিকঠাক মুখটা দেখা যাচ্ছিল না। জাস্ট শুয়ে আছে, একটা বোঝা যাচ্ছে যে কোনো মানুষ ওখানে শুয়ে আছে। তখন লোকো পাইলট দুজন বুঝতে পারে যে কেউ তো আছে লাইনে শুয়ে, যে সাদা কাপড় পরে আছে। আরতির কাকা আরো হর্ন মারতে লাগে। ওই লাইনে শুয়ে থাকা ব্যক্তিটি তারপরেও ওখান থেকে ওঠে না। তখন পাইলটের অনেক অবাক লাগে। তখন আরতির কাকা ট্রেনের দরজা দিয়ে বাইরে মুখ করে চিল্লাতে থাকে, আরে ভাই, কানে শুনছো না নাকি? এতবার হর্ন মারছি, সরছই না সামনে থেকে? আরে সরো তাড়াতাড়ি, ট্রেনটা এগাবো সামনে। এরপর কি হলো তা জানার আগে বন্ধুরা, আমাদের ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া অলৌকিক, ভৌতিক, সত্যি ঘটনা তুলে ধরি। তা জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু তারপরেও কোনো লাভ হয় না। ওই শুয়ে থাকা ব্যক্তিটি কোনো সাড়া দেয় না। এরপর আরতির কাকা রাগ হতে থাকে। উনি মনে মনে ভাবতে থাকে, এত হর্ন মারছি তারপরেও শুনলো না, আমার কথার কোনো রেসপন্স করলো না। এই ভাবতে ভাবতে ট্রেন থেকে নেমে যায় আর সামনে ওই শুয়ে থাকা ব্যক্তিটির দিকে এগাতে থাকে। তখন তিনি বুঝতে পারে এটি একটি 15 থেকে 16 বছরের একটি বাচ্চা ছেলে। তারপর আরতির কাকা বলতে থাকে, তোমার কি ভাই আমার ট্রেনই পেলে, মরার জন্য অন্য কিছু পেলে না? এটি বলতে বলতে আরতির কাকা সামনের দিকে এগিয়ে আসছিল। তখন হঠাৎ ওই ছেলেটি শোয়া থেকে উঠে দাঁড়ায়। ওই ছেলেটিকে উঠে দাঁড়াতে দেখে আরতির কাকাও ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে। আরতির কাকা যখনই চিল্লাতে লাগে, তখনই ওই ছেলেটি আবার আরতির কাকার দিকে এগোতে থাকে, কিন্তু প্রথমে ছেলেটির মুখ নিচু করে রাখে। কিন্তু যখনই আরতির কাকা ছেলেটির কাছে চলে আসে, তখনই ছেলেটি সবার প্রথমে আরতির কাকার গলার দিকে তাকায়। তখন ট্রেনে দাঁড়িয়ে থাকা আরতির কাকার সহকর্মী, মানে সেকেন্ড লোকো পাইলট, খুব ভয় পেয়ে চিল্লাতে থাকে, ট্রেনে চলে আসুন তাড়াতাড়ি স্যার। আরতির কাকা কিন্তু কিছু বুঝতে পারছিলেন না। আরতির কাকা বুঝতে পারে না যে তার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কি হলো, আবার সে এতবার করে ভয়ে ডাকছে কেন। তখন আরতির কাকা বলে, হ্যাঁ আসছি, তার আগে এই ছেলেটাকে এখান থেকে আগে সরাই। তারপর যখন সামনে ঘোরে আরতির কাকা, তখন সে দেখে ছেলেটি অনেক দূরে সরেছিল। তখন রাগের মাথায় অত ধ্যান দেয় না এসব জিনিস। আরতির কাকা কিছু বুঝতে পারে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, সিগন্যালও অনেক আগে পড়ে গেছে, তাই আর দেরি করতে পারবে না এখন। তাই সে তাড়াতাড়ি ট্রেনের ইঞ্জিনে চলে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বললে, তুমি এখন মরার হাত থেকে বেঁচে আসলে। ওটা কোনো সাধারণ ছেলে ছিল না, আপনি হয়তো ওর পাকে ঠিক নোটিস করেননি। ওই ছেলেটির পা উল্টো করা ছিল। এটা শুনে আরতির কাকা চমকে উঠল ভয়তে। তাড়াতাড়ি ট্রেন স্টার্ট করে ওখান থেকে চলে আসে। কিন্তু রাস্তায় যাওয়ার সময় তার মনে একটা কথা খুব আসছিল, যে ওই ছেলেটি আমাকে কোনো ক্ষতি করলো না কেন, আমাকে লাস্ট দেখে দূরে সরে গেল কেন। তারপর মনে পড়ে ছেলেটি লাস্ট তার গলার দিকে তাকায়, তারপরেই সে হঠাৎ অনেকটা দূরে চলে যায়। তখন এটা দেখে তারপর তার মনে পড়ে, তখন এটা চোখে দেখলেও
অতটা মাথায় নেয়নি ব্যাপারটিকে। এখন এই সব ভাবনা চিন্তা তার মাথায় ঘুরছে। কিছুক্ষণ ভাবার পর সে গলার দিকে তাকায় এবং সেখানে দেখতে পায় একটি ভজরংবালির সে লকেট পড়ে আছে। তখন সে মনে ভাবে হয়তো এই ভজরংবালির ছবি দেখে দূরে সরে গেছে ওই ছেলেটি। এই ভজরংবালির লকেটের জন্যই আমার জান বাঁচলো আজ।